আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এই কর্মসূচি থেকে। এরপর জানিয়ে দিব, সীমান্তে কাঁটাতার ও নদীতে বাদ দিয়ে বন্ধুত্ব হয় না, নাহিদ ইসলাম। সীমান্তে কাঁটাতার ও নদীতে বাদ দিয়ে বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ চট্টগ্রাম 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিকে জনগণের মতামতকে উপেক্ষা করে গণতন্ত্রের চেতনা পরিপন্থী জামাতের আমির। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের প্রায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। জনগণের মতামতকে উপেক্ষা করে গণতন্ত্রের চেতনার পরিপন্থী। জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে জনগণই তার জবাব দেবে। এরপর জানিয়ে দিব, চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। চট্টগ্রাম কক্সবাজার সড়কে 4 লেন থেকে 6 লেনে উন্নতি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 25 বছরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকদিন পরেই মাতারবাড়ি বন্দর চালু হবে। আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কক্সবাজার চট্টগ্রাম সড়কটি অন্তত 6 লেনে হওয়া উচিত। এবং সর্বশেষ জানিয়ে দিব, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আজ রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এ দাবি জানান জেএসডি নেতারা। সবাই জেএসডি নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের প্রশ্নে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফিরিয়ে আনার জন্য কাঠামোগত পরিবর্তন ও গণতান্ত্রিক পুনর্গঠন এখন সময়ের দাবি। সবাই গৃহীত রাজনৈতিক প্রস্তাবের সারসংক্ষেপে বলা হয়, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের ঘটনা নয়, এটি রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার চরিত্রগত পুনর্গঠনের জন্য জনগণের ঐতিহাসিক অভিপ্রকাশ। এই চেতনার বাস্তবায়নের কেবল নির্দিষ্ট নির্বাচন যথেষ্ট নয়, বরং রাষ্ট্র ক্ষমতার কাঠামোগত সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের প্রত্যেক অংশগ্রহণে নিশ্চিত করা অপরিহার্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এই কর্মসূচি থেকে। আজ রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীর উদ্যোগে এই
স্বাগত মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ১ নং সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃত্বাধীন মিছিল। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমডি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ মোকাবেলা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না, নাহিদ। সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ চট্টগ্রাম 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই সরকার বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না, কারণ তারা জনগণের রায়কে শুরুতেই উপেক্ষা করেছে। আজ দেখুন, চট্টগ্রামে বাংলাদেশের পুলিশ জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে তুলে নিয়ে অপহরণ করে। সংস্কার না করে কুফল আরও দেখতে পাবে জনগণ। তিনি আরো বলেন, সরকার যদি সংস্কার না করে তাহলে জনগণ আবারও গণ অভ্যুত্থানের পথে হাঁটবে। ইতিমধ্যে সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে আবারও হত্যা শুরু হয়েছে। জনগণ একদিকে, সরকার আরেকদিকে। সীমান্তে জনগণ বিজেপিকে সহায়তা করেছে আর স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তেও হত্যাকে বৈধতা দিচ্ছে। দুর্নীতি বৈষম্যের দিকে গেলে সরকারকে খুব বেশি সময় দেওয়া হবে না। এখনই সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পথে আসুন। জনগণের মতামতকে উপেক্ষা করে গণতন্ত্রের চেতনা পরিপন্থী জামাতের আমির। জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের প্রায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার কোনোদিন দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। জনগণের মতামতকে উপেক্ষা করে গণতন্ত্রের চেতনা পরিপন্থী। জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে জনগণই তার জবাব দেবে। আজ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান অনুষ্ঠানে এই সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক লোকদের মূল্যায়ন না করে ভিন্ন ধর্মাবলম্বীদের দমন এবং দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সংসদে জনগণের সমস্যা, দ্রব্যমূল্যের উগ্রগতি, দুর্নীতি, চাঁদাবাজ ও জাতীয় স্বার্থের বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অথচ সংসদ জনগণের কথা বলার জায়গা। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির কাছে ইজারা দেয়া হবে না। দেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করবে। আমরা জাতির সঙ্গে বেইমানি করব না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তিনি বলেন, দেশের চাঁদাবাজি ও দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলে এসব অপসংস্কৃতির অবসান ঘটবে। জনগণের ন্যায্য অধিকার আদায়, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রাম চলবে সংসদীয় রাজপথেও। ভয়ভীতি, মামলা হামলা কিংবা কারাবাসের হুমকি দিয়ে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নতি করার ঘোষণা প্রধানমন্ত্রীর। চট্টগ্রাম কক্সবাজার সড়কে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কক্সবাজারের চকরিয়া আয়োজিত জনসভায় বক্তব্যকালে তিনি এসব ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ২৫ বছরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক দিন পরেই মাতারবাড়ি বন্দর চালু হবে। আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কক্সবাজার চট্টগ্রাম সড়কটি অন্তত ৬ লেন হওয়া উচিত। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৪ থেকে ৬ লেনে উন্নত করার ঘোষণা দিয়ে শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না। আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, যাতে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। প্রস্তাবিত বাজেটের সঙ্গে টেনে তিনি বলেন, দুদিন আগে আমরা বাজেট উত্থাপন করেছি। যারা দেশের সম্পর্কে চিন্তা করে তারা বলেছে এই বাজেট দেশের মানুষের উপকার হবে। এই বাজেট জনগণের পক্ষের বাজেট। বাজেটে নিত্যপণ্যের উপর ট্যাক্স উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ বাজেটের বিপক্ষে রাস্তায় নেমে মিছিল করছে। যারা জনগণের বাজেট নিয়ে সমালোচনা করে তারা জনগণের জন্য রাজনীতি করে না।